হ্যালো বাচ্চো, কেমন আছো তোমরা? চলো আজকে আমরা ম্যাথামেটিক্স অলিম্পিয়াড, ঠিক আছে, প্রিভিয়াস পেপার সলভ করব। তো এর মধ্যে অনলি একটা কোশ্চেনই সলভ করার চেষ্টা করব, যদি তোমরা কেমন সলভ করতে পারো। ঠিক আছে, এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে। ঠিক আছে, তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে এই কোশ্চেনগুলোর ব্যাপারে, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা আরামসে পেয়ে যাবে, 100% রিয়েল, 100% সলভ, এর সাথে প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এর মধ্যে অ্যান্সারও দেওয়া আছে, কীভাবে তোমরা সলিউশন করবে সে বিষয়ে সমস্ত সংক্ষেপে দেওয়া আছে। দেখিয়ে তোমাদেরকে, তোমরা কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে। এর মধ্যে 24-25 সালের সেট ওয়ান সেট বি, 23-24-এর সেট ওয়ান সেট বি, এরকম করে দেখো। এর মধ্যে কত, দুটো দুটো চারটে, ছটা, দুই 8 আর 10 আর 2 12টা কোশ্চেন পেপার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, 12টা কোশ্চেন পেপার তোমরা পেয়ে যাবে। দেখো একদম রিয়েল কোশ্চেন পেপার, কীরকম কী কোশ্চেন আসে সে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। তো আজকে আমি একটাই কোশ্চেন আলোচনা করব, তো চলো দেখি তোমরা সেটা করতে পারো কি না। এই কোশ্চেনটা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে, ওই জন্য আমি এই কোশ্চেনটাই ডিসকাশন করব। আমার ছেলে তো কোশ্চেনটা করতে পারেনি, তো চলো দেখি তোমরা করতে পারো কি না। কোশ্চেনটা পেয়েছি, কোশ্চেনটা হচ্ছে এটা, দেখো ভালো করে কোশ্চেনটা পড়ো। ফাইন্ড 14 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেন কী বলেছে? ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য গিভেন ফিগার। এই ফিগারটার পেরিমিটার বের করতে হচ্ছে, এই ফিগারটার পেরিমিটার। আমরা পেরিমিটার তো সবাই জানি, পেরিমিটার মানে কি। ঠিক আছে, ধরো একটা রেক্ট্যাঙ্গুলার শেপ, পেরিমিটার বের করো। পেরিমিটার মানে বাউন্ডারি, এইটা এইটা এইটা, এই যে চারটের যে লেন্থ, এই লেন্থটা আমরা অ্যাড করলেই পেরিমিটার পেয়ে যাব। এটা যদি 4 সেন্টিমিটার হয়, এটা 4 সেন্টিমিটার, এটা যদি 2 সেন্টিমিটার হয়, এটাও 2 সেন্টিমিটার, মানে 4 আর 2 6, 6 4 10, 10 আর 2 12, তাহলে পেরিমিটার কী হয়ে যাবে? 12 সেন্টিমিটার। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে তোমার পেরিমিটার বের করতে বলেছে। আমি একটু জুম করে দেখিয়ে দিই, দেখো। ঠিক আছে, এটা তোমার পেরিমিটার বের করতে বলেছে। এখানে দেখো, পেরিমিটার মানে লেন্থ, লেন্থ বের করবো। দেখো এই লেন্থটা আমরা জানি, এইখান থেকে এটা কত বলো? 8 সেন্টিমিটার, এটা বলো 4 সেন্টিমিটার, এটা বলো 4 সেন্টিমিটার, এটা বলো 5 সেন্টিমিটার, এটা বলো 14 সেন্টিমিটার, এটা বলো 4 সেন্টিমিটার, এইটা বলো, এইটা আমরা জানি না। ঠিক আছে, এই লেন্থটা আমরা জানি না। এটা বলো 6 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, এগেন 19 সেন্টিমিটার। তো আমরা কী করব? প্রথমে 8 সেন্টিমিটার প্লাস 4 সেন্টিমিটার প্লাস 4 সেন্টিমিটার প্লাস 5 সেন্টিমিটার প্লাস 14 সেন্টিমিটার প্লাস 4 সেন্টিমিটার প্লাস এইখানটা আমরা জানি না। ঠিক আছে, এই যে এই লেন্থটা, এই লেন্থটা আমরা কি জানি? জানি না। তো এই লেন্থটাই আমাকে এইখানে বের করতে হবে আগে। ঠিক আছে, তারপরে কত? এটা 6 সেন্টিমিটার প্লাস এটা 12 সেন্টিমিটার প্লাস 19 সেন্টিমিটার ইকুয়াল টু কত? এটা বের করলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা এই লেন্থটা যেটা, এইটা আমরা কোনখান থেকে পাবো? ঠিক আছে, চলো এটা আমরা বের করে নিই। তার আগে দেখিয়ে দিই এইটা কোন ইয়ারে কোশ্চেন পেপার ছিল। দেখো দেখো আইএমএতে এটা এসেছিলো। ঠিক আছে, এটা হচ্ছে আইএমএতে এসেছিলো। তো 2021-22 সালে এসওএফ ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্স অলিম্পিয়াডে এই কোশ্চেনটা এসেছিলো। ঠিক আছে, দেখো ক্লাস 4 কোশ্চেন পেপার সেট এখানে এসেছিলো। তো এইখানে কী কোশ্চেন পেপার ছিল, মানে পেপারের মধ্যে কোন কোশ্চেনটা ছিল? এই কোশ্চেনটা ছিল। ঠিক আছে, তো আমরা এটাকে পাবো কী করে? ঠিক আছে, এটাকে কী করে পাবো দেখানো, ভালো করে বুঝে নাও একটু। এটা দেখো এইখান থেকে, এটা আমার 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এইখান থেকে এটা কত? অবশ্যই 8 সেন্টিমিটার। ঠিক আছে, আবার দেখো এইখান থেকে এইটা 12 সেন্টিমিটার, তাহলে এইটা আর এইটা কিন্তু কখনোই এক নয়। ঠিক আছে, এটা কখনোই এক নয়, কারণ এইটা হচ্ছে 8 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার, তাই এটা অবশ্যই বড়। তো এটা যদি এইখান থেকে বের করে দিই, ঠিক আছে, তাহলে এটা আমার কত হবে বলো? 8 সেন্টিমিটার। এইটুকু করতে হবে, এইটুকু আমি জানি না। ঠিক আছে, বের করতে হবে এইটুকু, এইটুকু আমাকে বের করতে হবে। ঠিক আছে, এই দেখো এইখানটা হচ্ছে 8 সেন্টিমিটার, এই টোটালটা এইখান থেকে 12, মানে এইখান থেকে এটাও 12। ঠিক আছে, এইটুকু যদি 8 হয়, এটা 12, মানে এইটুকু হয়ে গেল আমার 4 সেন্টিমিটার।
বোঝা গেল? আর আমি বোঝাচ্ছি, দেখো এইখান থেকে এটা 8 সেন্টিমিটার, এইখান থেকে এটা 12 সেন্টিমিটার, কারণ আমি এইখান থেকে যদি নিয়ে আসি এইটা হচ্ছে 12 সেন্টিমিটার আর এইটুকু হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে আমার এই লেন্থটা এই গ্যাপটা কত 4 সেন্টিমিটার, অবশ্যই হবে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি, ঠিক আছে, তাহলে এইটুকু 4, এইটুকু 4, 8 হলো। এইটা কত হবে? টোটালটা 14 ছিল, 14 ছিল, তাহলে এইটুকু কত হবে বলো? এইটা 4, এইটা 4, 8, তাহলে 6 হবে। ঠিক আছে, তাহলে এটা 6 হবে। আচ্ছা, আমি দেখো ফিগারটাকে আমি এখানে ড্র করার চেষ্টা করি। ঠিক আছে, ফিগারটা আমি ড্র করার চেষ্টা করছি। এটা 19 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, ঠিক আছে, এটা 4, আবার এদিকে 4 নামলো, এদিকে 5 গেল, এটা 14 উঠে গেল, এটা 4, 6 নামলো, এদিকে গেল, আর 12 চলে এলো। ঠিক আছে, এইটা 8, তাহলে এইটা কত 4 হবে। এইটা 4 মানে এটা আমি এদিকে নিয়ে চলে আসি, তাহলে এইটুকু আমার কত হলো? এইটুকু 4, এইখান থেকে এইটুকু কত? এইটুকু বলে দিয়েছে 4, তাহলে এইটুকুটা বেরিয়ে যাবে, কারণ টোটালটা এই টোটালটা তোমার এই টোটালটা হচ্ছে 14, তাহলে আমার এটা 4, 4, 8, তাহলে এইটুকু 6 হয়ে গেল। ঠিক, 6 হলো, তাহলে আমার এই জিনিসটা 6 হয়ে গেল। এইটা 6 মানে এই দিকটাও 6, বুঝা গেল? যদি 6 হয় আমি এখানে 6 জাস্ট পুট করে দেবো, দিয়ে এরপর এই যোগটা এইখানে আমি যোগটা করে নেব। 8 আর 4 12, 12 আর 4 16, 16, 16 আর 5 21, 21, 21, 21, 21, 41, 39 আর 6 45, 45, 45 আর 6 51, 51, 51, 51 আর 10 61, 62, 63, 63, 63, 19 করে ধরলাম, 63 আর 83 মানে 82, 82, 82। ঠিক আছে, অ্যান্সার দেখো কত আছে? 82, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে।